হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি আলোচনা করব আমাদের চাপ অধ্যায়ের আমাদের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, যে টপিক্সটা থেকে আমাদের অনেক ধরনের অঙ্ক আসে। সাধারণত এই চাপ অধ্যায় থেকে আমাদের হইতেছে 2 থেকে 3 ধরনের অঙ্ক আসে। তো আমাদের 2 থেকে 3 ধরন বলতে আমি বোঝাইতেছি, তোমার হইতেছে আমাদের এখান থেকে প্লবতার সূত্র এখান থেকে একটা আসে, তারপর হইতেছে আমাদের আর্কিমিডিজের সূত্রকে সমর্থন করে কিনা, তারপর আমাদের পিস্টন থেকে অঙ্ক আসে, আর একটা আসে আমাদের পীড়ন থেকে। তো আজকে আমি বাছাই করে নিছি যে আমাদের এই যে এ ধরনের আমাদের সাধারণত আমরা দেখি যে এই ধরনের আমাদের চিত্র দেওয়া থাকে, চিত্র থেকে আমাদেরকে বের করতে হয় যে আমাদের এই এই যে পাত্রটা আছে, পাত্রে হইতেছে আমাদের তরলে পৃষ্ঠচাপ যেটাকে বলি আমরা, সেই চাপ নির্ণয় করতে হইতে পারে। আমাদেরকে এই বস্তুর ওপর ঊর্ধ্বমুখী লব্ধি বল নির্ণয় করতে হইতে পারে। আমাদের হইতেছে কি বের করতে হইতে পারে, আমাদের প্লবতা বের করতে হইতে পারে, আমাদের অপসারিত তরলের ওজন বের করতে হইতে পারে। তারপর আমাদেরকে এইটাও দেখাইতে হইতে পারে যে এইটা আমাদের আর্কিমিডিজের সূত্রকে সমর্থন করে কি না, সেটা আমাদেরকে দেখাইতে হইতে পারে। তো আমি আজকে তোমাদেরকে এই সব কয়টা টপিকস নিয়ে আলোচনা করব। আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখে দিব যে কিভাবে আমাদের এই যে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল বা তরলে পৃষ্ঠচাপ, প্লবতা, অপসারিত তরলে ওজন আমরা কিভাবে বের করতে পারি, সেটা আমাদের বের করতে পারবো আমরা। তো আমাদের প্রথমে দেখো এখানে হইতেছে আমরা বের করব ঊর্ধ্বমুখী লব্ধি বল। তো আমরা এখানে প্রথমে দেখে নেই যে আমাদের চিত্রতে এখানে কী কী দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রটা আমাদের হইতেছে পানি ভর্তি আছে, অথবা আমরা যে তরলটা আছে সেই তরলটা আমাদের ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। তো আমরা জানি যে 1000 কেজি পার মিটার কিউব হইতেছে আমাদের পানির ঘনত্ব। তো আমাদের পানি ভর্তি একটা পাত্র আছে, পাত্রের ভিতরে একটা সিলিন্ডার আকৃতিতে একটা বস্তু আমাদের হইতেছে নিমজ্জিত অবস্থায় আছে। তো আমরা এখন আমাদের কি করতে হবে, আমাদের এই বস্তুটা আমাদের কি পরিমাণ ঊর্ধ্বমুখী লব্ধি বল অনুভব করতেছে, তো আমরা সেইটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার আগে আমরা হইতেছে প্রথমে নির্ণয় করব যে এটা হইতেছে আমাদের গমার্কে অনেক সময় অনেক বোর্ডে দেখবে ক্লাস 9-10-এ যে আমাদের হইতেছে এসএসসি পরীক্ষা আসছে, যে গ নাম্বারে যে আমাদের এই যে তরলের হইতেছে পৃষ্ঠ চাপ নির্ণয় করো, বা আমাদের এই তরল কর্তৃক আমাদের এই যে বস্তুটা পৃষ্ঠে যে পরিমাণ চাপ নির্ণয় করো উপযুক্ত হইতেছে, সেই চাপের মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে হইতেছে আমরা প্রথমে আগে এই সূত্রটা করব যে আমাদের হইতেছে তরলের পৃষ্ঠচাপ। তো এখানে আমি আলাদা আলাদা করে আমরা টপিকসগুলো লিখছি যে তরলের পৃষ্ঠচাপ, ঊর্ধ্বমুখী লব্ধি বল, প্লবতা, অপসারিত তরলের ওজন। আমরা আজকে কয়টা টপিকস নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে নির্ণয় করব কি, তরলের পৃষ্ঠচাপ। তো তরলের পৃষ্ঠচাপ, তরলের পৃষ্ঠচাপের আমরা সূত্রটা তোমরা মেবি সবাই জানো, যে হইতেছে আমাদের তরলের পৃষ্ঠচাপ বা কোনো আমাদের হইতেছে আমাদের যে কোনো আমাদের তরলের যে কোনো গভীরতায় আমাদের যে চাপ নির্ণয় করার যে সূত্রটা, সেটা আমরা লিখতে পারি যে পি ইকুয়াল টু আমাদের কি লিখতে পারি, এইচ রো জি। এখানে এইচটা কি, এইচটা হইতেছে আমাদের হইতেছে তরলটা কতটুকু আছে বা তরলের গভীরতা বা তরলের উচ্চতা, যেইটাই তোমরা বলতে পারো। তো এখানে আমাদের তরলটা কত উচ্চতা আছে, এখানে আমাদের এইচের মান দেওয়া আছে 5 মিটার। এখানে সবসময় মাথায় রাখবা যে আমাদের তরলের পৃষ্ঠের চাপ বলছে, তার মানে কি আমাদের তরলের উপরিপৃষ্ঠ থেকে নিম্ন পৃষ্ঠ পর্যন্ত আমাদের যতটুকু তরল আছে, ঠিক ততটুকু তরলের উচ্চতা আমাদেরকে এখানে নিতে হবে। যদি আমাদের উচ্চতা যদি এখান থেকে দেওয়া থাকতো, তাহলে আমরা এখান থেকে উচ্চতাটা নিতাম। তো আমাদের এখানে কি সম্পূর্ণ পাত্রটা আমাদের তরলে পূর্ণ আছে, তাহলে আমরা এখানে কী নেব, সম্পূর্ণ তরলের বা সম্পূর্ণ পাত্রের উচ্চতাটাই আমরা এখানে নেব। তাহলে সম্পূর্ণ পাত্রের উচ্চতা কত দেওয়া আছে, 5 মিটার। তাহলে এখানে আমাদের এইচ ইকুয়াল টু 5 ইন্টু আমাদের এখানে কত দেওয়া আছে, আমাদের এখানে তরলটার ঘনত্ব দেওয়া আছে 1000। তাহলে আমাদের 1000 ইন্টু আমাদের এখানে হইতেছে ক্ষেত্রফল, বা আমাদের ক্ষেত্রফলটা দেওয়া নেই, তো আমাদের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, তো আমাদের এখানে ক্ষেত্রফলটা আমাদের লাগতেছে না। এখানে আমাদের কি দেওয়া আছে, জি, অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণ। তো আমাদের সর্বজনীন অভিকর্ষ ত্বরণের মান জানি কত, 9.8। এটা আমরা দেখছি যে আমাদের হইতেছে তৃতীয় অধ্যায়ে দেখছি যে আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি, যে 9.8। তো আমরা এখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসে 4900 প্যাসকেল। আমাদের হইতেছে চাপের একক হইতেছে প্যাসকেল। তাহলে আমাদের তরলটার পৃষ্ঠে আমাদের হইতেছে, আমাদের তো পৃষ্ঠ চাপ হইতেছে বা আমাদের পাত্রটার পৃষ্ঠে বা নিচের তলায় আমাদের তরল কর্তৃক হইতেছে চাপের পরিমাণ হইতেছে 4900 প্যাসকেল।
তো আমাদের সাধারণত এই অঙ্কটা অনেক সহজ, তবে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের এই অঙ্কটা চলে আসে যে আমাদের বলতে হতে পারে অনেক সময় মার্কের জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। পরবর্তী টপিকস হইতেছে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল। তো আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল জিনিসটা কি সেটাকে আমি তোমাদের পরিচয় করে দিই। তো আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বলটা হইতেছে কি, আমাদের তরলটা যখন এই পাত্রে কি আছে নিমজ্জিত অবস্থায় আছে, তখন আমাদের এই তরল কর্তৃক আমাদের বস্তুটা দুই ধরনের বল অনুভব করে। একটা হইতেছে কি, আমরা তরলটা যখন হইতেছে ডুবাইতেছি, তখন আমাদের যে নিচের তরলটুকু আছে, এই তরলটুকু আমাদের হইতেছে ওপরের দিকে একটা বল প্রয়োগ করে, যেটাকে আমরা বলতেছি কি ঊর্ধ্বমুখী লব্ধি, ঊর্ধ্বমুখী বল। তো আমাদের বস্তুটা কি, বস্তুটাকে তরলগুলো না আমাদের কী করতেছে, ওপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে, সেই বলটাকে আমরা বলতেছি ঊর্ধ্বমুখী বল। আর আমাদের যে বস্তুটা ওপরের টুকুর যে তরলটুকু আছে, এই তরলটুকু একই সময়ে আমাদের কি করতেছে, এই বস্তুটার নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে, যেটাকে বলতেছে আমরা নিম্নমুখী বল। এখন আমাদের এই বস্তুটার এই উপরের বা ঊর্ধ্বমুখী লব্ধি বলের পরিমাণটা অনেক বেশি হয়, বা এটা আমরা কি হইতেছে এই পরিমাণটা বেশি হয়। তো আমরা এখানে কি করি, অর্থাৎ আমাদের বস্তুটা যেহেতু আমাদের কি আছে তরলের ভিতরে ডুবে আছে, তরলের ভিতরে ডুবে আছে কিন্তু আবার একদম ডুবেও যায় না, অর্থাৎ আমাদের তরলে হইতেছে কি পাত্রের তলদেশে পৌঁছায়নি। তো আমরা এখানে ঊর্ধ্বমুখী লব্ধি বল বলতে আমরা বুঝাইতেছি যে আমাদের বস্তুটা যে ঊর্ধ্বমুখী লব্ধি বল আছে, এই বলের থেকে আমরা যদি নিম্নমুখী বলটা মাইনাস করি, তাহলে আমরা এই বস্তু বা সিলিন্ডারটা যে পরিমাণ বল অনুভব করতেছে, যেটাকে আমরা বলতেছি ঊর্ধ্বমুখী লব্ধি বল, সেই বলটা মান পেয়ে যাব। তো দেখো অঙ্কটা করলেই তোমরা হইতেছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে নির্ণয় করব কি ঊর্ধ্বমুখী লব্ধি বল। তো আমরা এটা বের করার জন্য আমরা প্রথমে নির্ণয় করব যে আমাদের হইতেছে বস্তুটার হইতেছে আমাদের নিম্নমুখী বলটা কত। তো এই সময় তোমার হইতেছে মাথায় খেয়াল রাখবে, এটাও আমাদের অনেক সময় গ নাম্বারে আসে, যে তোমাকে বলে যে হইতেছে এই পৃষ্ঠে, অর্থাৎ মাথায় রাখবা যে যখন হইতেছে আমাদের কি বলবে নিম্নমুখী বল নির্ণয় করতে বলবে, তখন সবসময় মাথায় রাখবা যে আমাদের বস্তুটার ওপরের যে পৃষ্ঠটা, এখানে অলওয়েজ আমাদের নিম্নমুখী বলটা অনুভূত হয়। অর্থাৎ তরলের উপরে পৃষ্ঠ থেকে আমাদের হইতেছে এই বস্তুর যে ঊর্ধ্বপৃষ্ঠ বা আমরা কি বলি ওপরের যে অংশটুকু আছে, সেখানে হইতেছে আমাদের বলটা প্রযুক্ত হয়। তো আমরা এখানে তাহলে লিখবো যে আমাদের হইতেছে প্রথম আমরা নিম্নমুখী বলটা নির্ণয় করে নেব। তাহলে আমাদের নিম্নমুখী বল আমরা এটাকে F1 দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের F1 ইকুয়াল টু, আমরা হইতেছে যে কোনো পৃষ্ঠে বা যে কোনো বিন্দুতে আমাদের যে কোনো অংশে তুমি যদি বল নির্ণয় করতে চাও, তাহলে আমাদের বলের একটাই সূত্র আছে, বা আমরা বল নির্ণয় করা আমাদের যে সূত্রটা আছে, সেই সূত্রটা হইতেছে কি, আমরা লিখতে পারি F1 ইকুয়াল টু AH রো জি। তো এইটা কই থেকে আসলো, এটা সাধারণত আমরা পরে দেখাবো, যে বা আমি যখন হইতেছে এটা নিয়ে আলোচনা করব, তখন আমি তোমাদেরকে দেখাবো যে এই সূত্রটা আমাদের কই থেকে আসতেছে। তাহলে F1 AH রো জি। তো আমাদের এখানে এইচ এর মানটা কোনটা হবে, এর মানটা হবে আমাদের হইতেছে আমাদের এই যে আমাদের সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার উপরে পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে আমাদের এর মানটা দেওয়া আছে যে 1 মিটার স্কোয়ার। এইটা হইতেছে কি আমাদের সিলিন্ডার উপরে পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ যেখানে আমাদের তরলটা বল অনুভূত করবে। আর এইচ এর মান হবে আমাদের এই যে সিলিন্ডারটার উপরিপৃষ্ঠ, এই সিলিন্ডার উপরিপৃষ্ঠ থেকে আমাদের তরলের উপরিপৃষ্ঠ দূরত্বটা কতটুকু, এটা এখানে আমাদের এইচ এর মান হইতেছে 1 মিটার। তো আমরা এই 1 মিটারটাকে যদি আমরা H1 হিসেবে কল্পনা করি, যে ধরে নাও আমাদের এইটা মানটা আমরা বললাম যে এটা হইতেছে আমাদের H1, তাহলে আমরা এখানে লিখতে পারি যে নিম্নমুখী বল F1 ইকুয়াল টু AH1 রোজি। তাহলে এখানে আমাদের এর মান হইতেছে 1 মিটার স্কোয়ার ইন্টু আমাদের হইতেছে এইচ এর মান হইতেছে 1 মিটার, আমাদের হইতেছে রোর মান হইতেছে আমাদের 1000, আমাদের জির মান হইতেছে 9.8। এই মানগুলো না আমাদের সব এখানে দেওয়াই আছে। তো আমাদের এখানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের মানটা আসে 9800 নিউটন। কারণ আমাদের এখানে কি বের করছে, আমরা বল বের করছি, আর বলের একক আমরা জানি নিউটন। তো
তাহলে এটা আমরা কি পাইলাম, এটা পাইলাম আমাদের নিম্নমুখী বল। সাধারণত এইটুকু কোশ্চেনও অনেক সময় আমাদের কিসে চলে আসে, আমাদের হইতেছে গ নাম্বারে চলে আসে, যে তোমাকে বলতে পারে যে আমাদের এই তো এই ওপরে পৃষ্ঠে এখানে আমাদের কি পরিমাণ বল প্রযুক্ত হইতেছে, সেই প্রযুক্ত মানটা নির্ণয় করো। তখন তোমাকে এইটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে নিম্নমুখী বল পাইলাম, এখন আমরা কি করব, ঊর্ধ্বমুখী বলটা পাবো। তো এখানে সবসময় খেয়াল করবা যে আমাদের এই যে আমাদের সিলিন্ডার আকৃতির বস্তুটা যা দেওয়া আছে, এটা কি হয়, ওপরের পৃষ্ঠের ক্ষেত্রফল আর নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল সেম হয়। অর্থাৎ এখানে আমরা যে সূত্রটা বসাবো ঊর্ধ্বমুখী লব্ধি বলের ক্ষেত্রেও, যেহেতু আমাদের ঊর্ধ্বমুখী বলের ক্ষেত্রেও আমরা সেম সূত্র বসাবো, অর্থাৎ AH ρg। তো এর মানে এটা হবে 1 মিটার স্কোয়ার। এখন হবে আমাদের এইচ এর মান। তো এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ভুল করে। তো এইটা সবসময় মাথায় রাখবা যে আমাদের এখানে এইচ এর মান হবে তরলের উপরিপৃষ্ঠ থেকে আমাদের এই যে সিলিন্ডারতে যে নিম্নপৃষ্ঠ আছে, এই নিম্নপৃষ্ঠের হইতেছে আমাদের উচ্চতা। অর্থাৎ আমাদের তরলের বস্তুটা উপরিপৃষ্ঠ থেকে আমাদের এখানে বস্তুটা নিম্নপৃষ্ঠ। তাহলে এখানে যদি আমরা এই মানটাকে কি করি, আমাদের এখানে নির্ণয় করা সহজ হবে না। যে আমরা যদি এই সম্পূর্ণ মানটাকে, অর্থাৎ আমাদের যে সম্পূর্ণ এটা দেওয়া আছে 5 মিটার, সেখান থেকে যদি আমরা 2 মিটার মাইনাস করি, তাহলে আমরা তরলের উপরের পৃষ্ঠ থেকে আমরা হইতেছে সিলিন্ডারের নিম্নপৃষ্ঠের উচ্চতাটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এইসব আমরা করি এখানে। আমরা তাহলে এখানে করব কি করব, আমরা এখানে করব ঊর্ধ্বমুখী বল। তাহলে ঊর্ধ্বমুখী বল F2 ইকুয়াল টু, আমরা সূত্র জানি AH ρg। তাহলে AH ρg, এখন আমরা এখানে দেখছি যে এর মান আমাদের ওইটাই হবে, অর্থাৎ 1 মিটার স্কোয়ারই হবে। এখন আমাদের এইচ এর মান আমরা কি দেখছি, এইচ এর মান দেখছি আমাদের 5 - 2। তাহলে আমরা এখানে আমরা এই নিম্নপৃষ্ঠের উচ্চতা পাবো কই, তরলের উপরের পৃষ্ঠ থেকে নিম্নপৃষ্ঠ। এটা অলওয়েজ মাথায় রাখবা যে এই আমরা যে তরলের ঊর্ধ্বমুখী বল নির্ণয় করি, এটা অলওয়েজ হইতেছে আমাদের উপরিপৃষ্ঠ থেকে নিম্নপৃষ্ঠ পর্যন্ত। এখানে ছেলেবেলে কনফিউজ হয়ে যায়। আর এখানে আমাদের যে 2 মিটার আছে, এই 2 মিটারই হইতেছে আমরা হইতেছে উচ্চতা লাগে। কিন্তু এইটা যদি আমরা 2 মিটার ইউজ করি, এটা কিন্তু অনেক সময়ই ভুল হবে। তো এটা ছেলেবেলেদের কনফিউজ করার জন্য, স্টুডেন্টদের কনফিউজ করার জন্যই আমাদের হইতেছে এই উচ্চতারও বা গভীরতাটা আমাদের দেওয়া থাকে। তাহলে এখানে আমাদের গভীরতা হবে 5 - 2। তাহলে আমাদের এইচ ইকুয়াল টু 5 - 2, রোর মান আমরা জানি 1000 গুণন 9.8। তাহলে আমাদের এখানে কি মান আসবে, এখানে আমাদের হইতেছে মানটা আসবে এরকম যে 29400। যেহেতু আমাদের বল, তাহলে আমরা এটাকে লিখতে পারি নিউটন। তাহলে আমরা এখানে কি পাইলাম, ঊর্ধ্বমুখী বল পেয়ে গেলাম। আমরা নিম্নমুখী বল পাইছি, আমরা ঊর্ধ্বমুখী বল পাইছি। এখন আমরা কি করব, আমরা হইতেছে ঊর্ধ্বমুখী লব্ধি বল নির্ণয় করব। তো ঊর্ধ্বমুখী লব্ধি বলটা হইতেছে কি, ঊর্ধ্বমুখী লব্ধি বল আমরা এফ লিখতে পারি। যে এফ ইকুয়ালটা আমাদের ঊর্ধ্বমুখী বলটা কি হবে, আমাদের এই যে ঊর্ধ্বমুখী বলটা আছে, এই ঊর্ধ্বমুখী বল থেকে আমাদের নিম্নমুখী বলটা মাইনাস হবে, অর্থাৎ F2 - F1। তাহলে আমাদের এখানে F2 মান আছে 29400 মাইনাস আমাদের F1 এর মান আসছে 9800, আমাদের হইতেছে নিউটন। তাহলে আমাদের মাইনাস করলে আমাদের অ্যান্সার আছে 19600 নিউটন। অর্থাৎ এইটাই হইতেছে আমাদের কি ঊর্ধ্বমুখী লব্ধি